নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পমফ্রেট মাছের সর্ষে ঝাল। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়ে খুবই কম সময়ে চটজলদি মাত্র 10 মিনিটে এই সুস্বাদু মাছের ঝোলটি বানানো যায়। পমফ্রেট মাছের সর্ষে ঝাল বানাবার জন্য 3 পিস মাঝারি মাপের পমফ্রেট মাছ নিয়ে তাতে আধা চামচ নুন, আধা চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম 5 মিনিট। ফোড়নের জন্য নিয়েছি আধা চামচ কালো জিরে ও 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এখানে 2 চামচ হলুদ সর্ষে নিয়েছি, একটা বড় টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর আছে কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে 2 ধরনের কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ছোট মোটা লঙ্কাগুলোতে ঝাল নেই, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, এতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এই গরম তেলে পমফ্রেট মাছগুলো ভেজে নেব। খুব বেশি মাছ একবারে দেওয়া যাবে না, 2টো করে মাছ দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে রঙের হয়ে এলে মাছগুলোকে একটা থালায় তুলে নিলাম। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব, তবে কড়াইতে এখন তেল কম আছে, সেজন্য একটা করে মাছ ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত মাছ ভেজে একটা থালায় তুলে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিলাম কালো জিরে ও কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে এতে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। এতে আধা চামচ নুন অ্যাড করে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নিতে হবে। টমেটোটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়াতে টমেটোটা একদম গলে গেছে। এবার এতে অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটি অপশনাল, এটি বাদ দিয়েও রান্নাটি করা যাবে। সমস্ত মশলা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দিলাম হলুদ সর্ষে বাটা। এখানে হলুদ সর্ষের বদলে কালো সর্ষেও ব্যবহার করা যেতে পারে, অথবা হলুদ এবং কালো 2 ধরনের সর্ষে মিশিয়েই ব্যবহার করা যেতে পারে। এবারে মশলাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তবে খুব বেশি সময় ধরে মশলাটা কষানোর প্রয়োজন নেই। খুব বেশি সময় ধরে কষালে মশলাটা তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, তখন যে বাটিতে সর্ষে বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 2 বাটি জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। গ্রেভির জলটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন গ্রেভি পছন্দ করেন। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, কারণ এই মাছের ঝোলটা একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগবে। গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দিলাম। হাই ফ্লেমে গ্রেভিটা ফুটে উঠতেই ভাজা মাছগুলো একে একে অ্যাড করে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। ঝাল বেশি বা কম খেলে লঙ্কার পরিমাণও সেই অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। তবে বাচ্চারা খেলে ঝালের পরিমাণ একটু কম দিতে হবে। মাছগুলো ভাজার সময়ই প্রায় 90% কুক হয়ে গেছে, সেজন্য গ্রেভিতে অ্যাড করার পর আর খুব বেশি সময় এটাকে রান্না করার প্রয়োজন নেই। খুব বেশি সময় ধরে ফোটালে মাছগুলো নরম হয়ে যাবে, তখন মাছগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। মাছগুলোকে খুন্তির সাহায্যে গ্রেভিতে একটু ডুবিয়ে দেব। মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে, যাতে মাছের 2টো পিঠই ভালোভাবে সেদ্ধ হয়। সবশেষে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। এরপরে 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তারপর এই মাছের ঝোল আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।